হচ্ছে। আর এই অপারেশন সিঁদুর চলাকালীন এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণ। আজ রাত 8টায় নজর রাখতেই হবে। কিন্তু কি বলতে পারেন প্রধানমন্ত্রী? কোনো বড় ঘোষণা কি হতে পারে? আগে একবার দিল্লি থেকে জানার চেষ্টা করি প্রধানমন্ত্রীর ভাষণ রাত 8টায় দিল্লির হালচাল কি, দিল্লি কি বলছে, কি দিল্লির হাওয়ায় কি ভাসছে, কি বলতে পারেন প্রধানমন্ত্রী? আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, কি মনে হয় প্রধানমন্ত্রীর ভাষণ এইরকম একটা সময় প্রধানমন্ত্রীর ভাষণ কি বলতে পারেন তিনি? তিনটে বিষয় উল্লেখযোগ্য। প্রথমত হচ্ছে যে ভারতের সামরিক ক্ষমতা বা শক্তি প্রদর্শন, 2 হচ্ছে কূটনৈতিক লড়াইয়ের জায়গা তৈরি, 3 হচ্ছে আমাদের দেশের যে আভ্যন্তরীণ রাজনৈতিক যে সমীকরণ তার জায়গাতে দাঁড়িয়ে এই যাবতীয় প্রশ্নের মিশেলের উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে রাখতে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে। প্রথম বিষয় কি? প্রথম বিষয় হচ্ছে ভারতের সামরিক শক্তির যে জায়গা সেটা ভারত বুঝিয়ে দিয়েছে এবং গত 2 দিন ধরে ভারত ডিজিএমওদের মধ্যে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে যে সমস্ত তথ্য প্রমাণ হাজির করছে, দেখাতে শুরু করেছে, তাতে স্পষ্ট যে পাকিস্তানের যে সন্ত্রাসবাদীদের যে আখড়া বা যে ঘাঁটি ছিল তাকে কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের যে ঘাঁটিগুলি রয়েছে সেগুলোকে পুরো যে ভারত ধ্বংস করতে চায় এবং সে কারণে লস্কর এবং হচ্ছে জৈশের যে সমস্ত জঙ্গি গোষ্ঠী তাদের যারা মাথারা রয়েছেন তাদেরকে ভারত প্রত্যর্পণ চাইছে, ভারত চাইছে তাদের হাতে তুলে দেওয়া হোক। এবং এর সঙ্গে সম্পর্কিত হচ্ছে যে পিওকের যে দখল তাকে ভারতকে দিতে হবে এই প্রসঙ্গের কথা। এবং সাধারণ মানুষের মধ্যেও গত কয়েকদিন ধরেই সীমান্তের উত্তেজনা নিয়ে যখন নানা প্রশ্ন ঘোরাফেরা করেছে এটি তার মধ্যে উল্লেখিত হয়েছে, ফলে সেটি আজকে তার মধ্যে থাকতে পারে। 2 কূটনৈতিক বিষয়। সকলেই বলেন যে যখন এই ধরনের অবস্থা তৈরি হয় তখন হচ্ছে ট্র্যাক 2 বা চ্যানেল 2 খুলে রাখতে হয়। ভারত এটা প্রথম থেকে শুরু করে রেখে দিয়েছে, ট্র্যাক 2 খুলে রেখেছে এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন সহযোগী দেশগুলোর সাথে সমঝোতা দৌত্য তৈরি করা হয়েছে। এরই মাঝে দাঁড়িয়ে আমেরিকার ভূমিকা, চীনের 2 দেশের সাথে কথা বলা, সৌদির 2 দেশের সঙ্গে কথা বলা এবং একসময় যাকে ভারত সাহায্য করেছিল সেই তুরস্ক, তার যে ভূমিকা তাও প্রশ্নচিহ্নের সম্মুখীন। এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত যে নেবে না সেটা কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সে কারণেই তুমি দেখেছো যে গতকাল প্রধানমন্ত্রী যখন বিদেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সিডিএস, এনএসএ, ট্রাই সার্ভিস চিফের সাথে যখন কথা বলছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে গুলি চালালি দিক থেকে গোলা চলবে এবং জঙ্গি ঘাঁটি মাটিতে গুঁড়িয়ে মিশিয়ে দিয়ে আসা হবে। আর অবশ্যই হচ্ছে রাজনৈতিক বিষয়, তার কারণ হচ্ছে এই ট্রাম্প প্রসঙ্গ আসার পরই হচ্ছে দেশের বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতারা তারা বলছেন যে প্রধানমন্ত্রীর আগে সর্বদলীয় বৈঠকে থাকেননি। এত বড় একটি ঘটনা ঘটে যাচ্ছে, দেশের মানুষ তা নিয়ে জানতে চাইছে, ফলে সংসদীয় অধিবেশন ডেকে গোটা বিষয়টিকে সামনে নিয়ে আসা হোক, পরিষ্কার করা হোক। বিরোধী দলনেতা তিনি ইতিমধ্যে চিঠি দিয়েছেন, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা এই প্রসঙ্গে কেন্দ্র কি করছে তার জবাব চাইছে। এই প্রসঙ্গের উল্লেখ আজকে থাকতে পারে। পেহেলগাঁওয়ের ঘটনার পর বিহারের জনসভা থেকে তিনি কথা বলেছিলেন, মন কি বাত থেকে তিনি সিন্ধু চুক্তির প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলেন। গত কয়েকদিন ধরে লাগাতার আমরা দেখেছি কোনো দিন দিনে 3টে করে পর্যন্ত বৈঠক তিনি করেছেন, কিন্তু তাকে প্রকাশ্যে কিছু বলতে দেখা যায়নি। আজকে প্রধানমন্ত্রী রাত 8টার সময় প্রকাশ্যে তিনি এই প্রসঙ্গের উপরই কথা বলবেন এবং অনেকেরই ধারণা বড় সড়ো কোনো সিদ্ধান্ত, বড় সড়ো কোনো ঘোষণা আজকে রাত 8টার সময় প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যের ভাষণে থাকবে। অতনু, আমি আরেকটা বিষয় জানতে চাইবো। আজ বিকেলে প্রথমে জানা গিয়েছিল আজ দুপুর 12টায়, পরবর্তীতে জানা গেল আজ বিকেলে পাক ডিজিএমওর সঙ্গে আমাদের ডিজিএমওর হটলাইনে বৈঠক। এই বৈঠকের ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? দেখো, এই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করে কোনো তথ্য প্রতিরক্ষা মন্ত্রক বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে উল্লেখিত করা হয়নি। ডিজিএমওর যখন প্রেস কনফারেন্স চলছিল আমি সেখানে ছিলাম, শেষ হয়ে যাওয়ার পর বা শেষ হয়ে যাওয়ার মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখেছো তারা উল্লেখ করেছেন, একটা ইঙ্গিত দিয়ে গেছেন যে বিকেল 5টায় গুরুত্বপূর্ণ বৈঠক, তাদেরকে সেই বৈঠক নিয়ে তাদের যে প্রিপারেশন তারা তৈরি করে রেখেছেন। এখন দেখার যে এই 5টার বৈঠক থেকে কি সিদ্ধান্তের কথা আসতে পারা যায়। তবে সকাল থেকেই বারবার আমরা বলছি যে ভারত 2টি বিষয় নিয়ে এগোবে, যে পাকিস্তানের তরফ থেকে কোনো শর্ত চাপিয়ে দেওয়া বা তারা এটা আলোচনা আনতে চায় এমনটা নয়, ভারত যেটা ঠিক করে দেবে সেটা নিয়ে আলোচনা হবে এবং সেটাই ভারতের 2টো বিষয়, 1 পিওকে আর 2 হচ্ছে জঙ্গি গোষ্ঠীর যারা মাথারা রয়েছেন, যে জঙ্গিরা রয়েছেন তাদেরকে ভারতের হাতে তুলে দিতে হবে। ফলে এই 2টো বিষয়ের উপর চাপ তৈরি করেই ভারত এই আলোচনাতে থাকবে, হটলাইন টকে ওই বিষয় নিয়ে উঠে আসবে, এমনটাই আজ প্রতিরক্ষা মন্ত্রকের।
ধন্যবাদ আবি। আজ দুপুরে